হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। একটা কোয়েশ্চেন আমি বেশ কিছুদিন থেকে পাচ্ছিলাম, আর তা হচ্ছে যে ঈদের আগে একটা নতুন ডায়েট প্ল্যান চাচ্ছিলেন অনেকেই। তো কোরবানি ঈদ আর কতদিনই বা দেরি, 18 কিংবা 20 দিন এমনটা হতে পারে। তো খুব শর্ট একটা ডায়েট প্ল্যান নিয়ে আজকে আমি এসেছি যে ঈদের আগেই যারা আপনারা বেশ কয়েক কেজি ওজন কমিয়ে নিতে চান তাদের জন্য এই ডায়েট প্ল্যানটি। কারণ ঈদ আসলে আপনারা অনেক বেশি খাওয়া দাওয়া করবেন। যতই আমি বলি যে একটা কন্ট্রোলের মধ্যে খাবার দাবার গ্রহণ করুন, কিন্তু আপনারা তো সেটা শুনতে চান না অনেকেই আবার শোনেন। তো আগেই যদি আপনারা বেশ কিছু ওজনটা কমিয়ে ফেলতেন তাহলে ঈদের সময় খুব একটা ঝামেলা পোহাতে হয় না। আসলে একটা ডায়েট একটা না অনেক দিন করলে ভালো লাগে না। তো ডায়েটের মধ্যে যদি একটু চেঞ্জ আনা যায় তাহলে সেটা ভালো লাগে, মানে আমাদের ওয়েট লস জার্নিটা অনেক এনজয়েবল হয়ে ওঠে। তো আজকে আমি নিয়ে এসেছি ঈদের আগে বেশ খানিকটা ওজন যাতে আপনারা কমিয়ে নিতে পারেন সেই রকম একটি ডায়েট প্ল্যান। খুবই সহজ টাইপের ডায়েট প্ল্যান। তবে প্রথমে বলে রাখি যে এই যে 18, 19, 20 দিন আছে এর মধ্যে কিন্তু আপনাদের কোনো চিট মিল নেওয়া যাবে না। মানে আমি যেভাবে আপনাদের দিক নির্দেশনা দিব আপনাদেরকে সেভাবে ফলো করতে হবে, তাহলেই আপনারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবেন বা একটা গোল অ্যাচিভ করতে পারবেন। অনেক সময় দেখা যায় যে 4-5 দিন ডায়েটটা ফলো করলেন, তারপরে আপনি 2-3 দিন বাইরে খেয়ে নিলেন। আবার আমাকে এসে কমেন্ট করেন যে আপু কালকে খেয়েছি, আজকেও খেয়েছি, এখন কি করব? তো আমি আসলে এতে কিছু বলতে পারবো না, কারণ ডায়েট যদি ব্রেক করে ফেলেন তাহলে সেখান থেকে রিটার্ন করা যায়, কিন্তু বার যদি ব্রেক করেন আর প্রতিদিনই যদি চিট মিল হতে থাকে তাহলে কিন্তু আপনারা কখনোই আপনাদের গোল অর্জন করতে পারবেন না। তো মোটিভেশনটা ধরে রাখুন, আর আজকে আমি যে ডায়েট বা দিক নির্দেশনা দিব সেটা ভালো মতো ফলো করুন। আর এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, টেনে দেখবেন না। পুরো ভিডিও দেখার পরে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে করতে পারেন। তো আজকের ডায়েটটি কি করে সাজিয়েছি সেটি বলার আগে আমি বলবো যে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে দেওয়া যে বেল বাটন আছে সেখানেও ক্লিক করে নেবেন। এই ডায়েটে আমি কোনো ফাস্টিং দিব না, খুব একটা কষ্ট করাবো না, খুব নর্মাল সিম্পল টাইপের আমি ডায়েট দিব। তো সকালবেলা ঘুম থেকে উঠে আপনি 1 গ্লাস কুসুম গরম পানির মধ্যে অর্ধেকটা লেবুর রস মিক্স করে খেয়ে ফেলবেন, কিংবা আপনি এর মধ্যে কিছুটা হানি দিতে পারেন, মানে মধু অ্যাড করতে পারেন, অথবা 1 গ্লাস কুসুম গরম পানির মধ্যে 1 টেবিল চামচ অ্যাপল সাইডার ভিনেগার মিক্স করেও কিন্তু খেতে পারেন। এছাড়া আপনারা জিরা পানি খেতে পারেন, সেখানে একটু লেবুর রস মিক্স করে, কিংবা কোনোটাই যদি খেতে না পারেন তাহলে আপনারা 1 গ্লাস কুসুম গরম পানি অবশ্যই খাবেন। এরপর আমি বলবো যে আপনাদের এক্সারসাইজটা আপনারা সেরে নেবেন। যারা ফ্রি থাকবেন হয় 40 মিনিট হাঁটবেন, না হলে 40 মিনিট এক্সারসাইজ করবেন। আমার যে কোনো ভিডিও দেখে এই সময়টাতে আপনারা এক্সারসাইজ করবেন। আর যারা বলেন যে আপু সকালে এক্সারসাইজ করতে পারবো না বা সময় নাই, তারা বিকেলে করতে পারেন কিংবা সন্ধ্যার পরও করতে পারেন, কিন্তু এক্সারসাইজটা আপনাকে অবশ্যই করতে হবে। হচ্ছে ব্রেকফাস্ট বা সকালে নাস্তাতে আপনি কি খাবেন। ফার্স্ট হিসেবে আমি প্রথম যে খাবারের কথা বলবো সেটা হচ্ছে এগ অমলেট। এগ অমলেটের অনেক রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা সেখান থেকে একটা বেছে নিতে পারেন, কিংবা খুব সিম্পল ভাবে 2টা ডিম সাথে কিছু সবজি যেমন হতে পারে টমেটো বা আপনার বাসায় যে সবজিগুলো আছে ছোট ছোট করে কেটে লবণ মরিচ মিক্স করে সেটাকে অমলেট বানিয়ে আপনি খেতে পারেন। এর সাথে আপনি শসা নিতে পারেন, কিংবা টমেটো নিতে পারেন, কিংবা অল্প বাদাম নিতে পারেন। এটা হচ্ছে 1 নাম্বার অপশন হলো আপনি ছোট ছোট সাইজের লাল আটার 2টা রুটি নিতে পারেন, সাথে একটা ডিম পোচ নিতে পারেন, আর 1 বাটি মিক্সড ভেজিটেবলস নিতে পারেন। আর খুবই অল্প তেলে ভাজা, আর ভেজিটেবলস এর মধ্যে কোনো আলু নেওয়া যাবে না। আর যারা খুব শর্টকাট ওয়ে খুঁজছেন তাদেরকে আমি বলবো যে 2টা আপনারা ব্রাউন ব্রেড নিতে পারেন, সাথে একটা ডিম পোচ নিতে পারেন।
এছাড়া যারা এই তিনটার মধ্যে কিছুই খেতে চাচ্ছে না তাদেরকে আমি বলবো যে আপনারা ওটস খিচুড়ি নিতে পারেন 1 কাপ পরিমাণ, মেজারমেন্ট কাপের সাথে আপনারা একটা সেদ্ধ ডিম নিতে পারেন। তো হয়ে গেল ব্রেকফাস্ট। ব্রেকফাস্টের 40 মিনিট পরে আপনি 1 কাপ চা খেতে পারেন। এক্ষেত্রে আপনি গ্রিন টি নিতে পারেন কিংবা রং চা বা মশলা দিয়ে বানানো মশলা চা নিতে পারেন। এই যে এই ডায়েটের মধ্যে কোনো দুধ চা বা দুধ কফি খাওয়া যাবে না। আপনি কফি খেতে পারেন, তবে ব্ল্যাক কফি খেতে হবে। আর অবশ্যই চায়ে কোনো সুগার মিক্স করা যাবে না। আপনার যদি খুব মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে আপনি স্টেভিয়া মিক্স করে খেতে পারেন। অনেকেরই আছে যে 11টা-12টার দিকে ক্ষুধা পায়, এই সময় আপনারা 1 গ্লাস ডাবের পানি খেতে পারেন বা অল্প পরিমাণে বাদাম খেতে পারেন কিংবা 1-2টো শসা খেতে পারেন কিংবা গাজর খেতে পারেন। এরপর আসি দুপুরের খাবারে। দুপুরের খাবারে আপনি কি খেতে পারেন? দুপুরের খাবারে আপনি 2 পিস মাছ নিতে পারেন অথবা 2 পিস মাংস নিতে পারেন। আপনার মাছ বা মাংসের পরিমাণটা একটু বড় নিলেও পারেন কিংবা একটা বড় লেগ পিস নিতে পারেন মুরগির। এছাড়া আপনি নেবেন মিক্সড ভেজিটেবলস 1 কাপ পরিমাণ, অল্প ডাল নিবেন সাথে কিংবা শাকসবজি যাই রান্না করা থাকুক সেটা আপনি সাথে নেবেন। দুপুরবেলা আমরা কোনো প্রকারের ভাত বা রুটি খাবো না। এর সাথে আপনি সালাদ দিবেন, মিক্সড সালাদ, শসা, টমেটো, গাজর, লেটুস পাতা, ক্যাপসিকাম, আপনার যা মনে হয় সব কিছু কেটে কেটে এর সাথে সালাদ হিসেবে নেবেন। আর আপনারা যদি এই সালাদ স্কিপ করেন বা ভেজিটেবলসটা না খান তাহলে কিন্তু আপনাদের হেয়ার ফল হবে বা স্কিনের যে উজ্জ্বলতা সেটা থাকবে না। এটি আপনাদের চুল সুন্দর করতে আর স্কিন গ্লো করতে হেল্প করবে। এরপর আমরা আসি বিকেলবেলা। বিকেলবেলা কি খাবো? বিকেলবেলা আপনি সিজনাল যে কোনো একটা ফল খেতে পারেন, একটা পেয়ারা খেতে পারেন কিংবা একটা অ্যাপেল খেতে পারেন কিংবা এখন আমের সময় চলছে আপনারা একটা আম খেতে পারেন কিংবা আপনারা 1 মুঠ বাদাম খেতে পারেন। এর সাথে আমি আবারও বলবো যে আপনারা চা খেতে পারেন, আর চা হিসেবে আপনারা গ্রিন টি বা মশলা চা খাবেন, অবশ্যই চিনি ছাড়া। এরপর আসি রাতের খাবারে, যে রাতের খাবারে কি খাবেন। রাতের খাবারে আপনি একটা রুটি নিতে পারেন, সাথে আপনি মাছ নিতে পারেন কিংবা মাংস নিতে পারেন, ডাল নিতে পারেন, সবজি নিতে পারেন। এই যে ডাল, শাক, সবজি সবকিছুতে আমি বলবো যে আপনাকে তেলের পরিমাণটা কম দিতে হবে, মানে এগুলো সেদ্ধ করে জাস্ট অল্প তেলে বাগার দিতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি শসা, টমেটো এগুলো কিন্তু যখনই খিদে পায় তখনই খেতে পারেন। সারাদিনে আপনাকে প্রচুর পরিমাণে পানি খেতে হবে, কারণ এখন প্রচুর গরম, বডিটাকে হাইড্রেটেড রাখতে হবে। এই জন্য কমপক্ষে 2.5 থেকে 3 লিটার পানি খেতে হবে। অনেকেই আপনারা পানি খান না আমি জানি, তো ভালো মতো আপনাদেরকে পানিটাকে খেতে হবে। আর প্রথমেই তো বললাম যে এক্সারসাইজ এটা মাস্ট আপনাকে করতে হবে। 40 মিনিট থেকে 1 ঘন্টা এক্সারসাইজ করতে হবে অথবা আপনাকে হাঁটতে হবে, দুইটার একটা করতেই হবে। সারাক্ষণ অ্যাক্টিভ থাকতে হবে, এটা ওটা কাজের মধ্যে থাকতে হবে। রাতের বেলা জেগে থাকলে হবে না, ঘুমাতে হবে, কারণ আপনি যত রাত জেগে থাকবেন তত আপনার ভুঁড়ি বাড়বে, আপনার ওজন তত বাড়বে, আপনার চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে যাবে, কম বয়সেই আপনাকে অনেক বেশি বয়স্ক দেখাবে, আপনার স্কিনে রিঙ্কেল পড়বে। রাত জাগার ফলে কিন্তু এত কিছু হয়ে থাকে। তো রাতের বেলা কেন জেগে থাকবেন? আরাম করে মজা করে ঘুমাবেন। ওকে, আমার প্লে লিস্টের লিঙ্কটা আমি উপরে দিয়ে দিব, সেখান থেকে পছন্দ মতো যেটা ভালো লাগে আপনারা করতে পারেন। এক এক দিন এক এক টাইপের এক্সারসাইজ করবেন, যখন যেটা ভালো লাগবে। কিংবা আপনি গান ছেড়ে নাচবেন, মনের আনন্দে নাচতে পারেন। যখন ফোনে কথা বলবেন কারোর সাথে, হেঁটে হেঁটে কথা বলবে। আমরা যদি এই যে অ্যাক্টিভ লাইফস্টাইল এটাকে যদি আমরা অ্যাডপ্ট করে ফেলতে পারি তাহলে আলাদা করে কোনো কিছু করতে হয় না যে ওটা করতে হবে, এটা করতে হবে। সবকিছু আসলে নিয়মের মধ্যে চলে আসে। আমি যে টিপসগুলো দিলাম সেগুলো যদি আপনারা ঠিক মতো ফলো করেন তাহলে এই 20 দিনেই কিন্তু আপনারা খুব ভালো একটা রেজাল্ট দেখতে পাবেন। অনেকে আমাকে কোয়েশ্চেন করে যে আপু এই ডায়েট ফলো করলে কয় কেজি ওজন কমবে? আসলে আপনার উপর নির্ভর করছে যে আপনি কিভাবে ডায়েটটা ফলো করছেন কিংবা আপনার বডি ওয়েট কত। এক একজনের এক একভাবে ওজন কমে। আপনার ওজন হয়তো অনেক বেশি, আপনি ডায়েটটা শুরু করলেন, আপনার খুব তাড়াতাড়ি ওজন কমে যাবে। কারো হয়তো আগেই 10 কেজি কমে গেছে, সে যখন শুরু করবে তখন তার একটু অল্প
কমবে। তো এক একজনের গতি এক এক রকম, তাই আমি আসলে বলতে পারবো না যে এটাতে কয় কেজি ওজন কমবে। আসলে এই মুহূর্তে এত বেশি গরম, আর এই গরমের মধ্যে আমি ফ্যান, এসি সমস্ত কিছু বন্ধ করে লাইট জ্বালিয়ে শুট করছি আপনাদের জন্য। অনেক বেশি গরম, তো আপনারা চেষ্টা করবেন ডায়েটগুলো ফলো করার, আর আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা যারা নতুন সাবস্ক্রাইবার তাদের জন্য কিন্তু আমি একটা নতুন ভিডিও করেছি, মানে আমার ওয়েট লস জার্নিটা শেয়ার করেছি, সেটা আপনারা দেখেছেন তো, আর না দেখে থাকলে আবারও লিঙ্ক দিয়ে দেবো, সেটিও দেখে নেবেন। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, শর্টকাট একটা ভিডিও। আর কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন, বা কে কে ফলো করছেন তারাও আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও তাহলে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।